আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। বিষয় কোড ৬৭,২৪৩। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। চতুর্থ পর্ব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। প্রথম অধ্যায় 1.2 থেকে 1.5 পর্যন্ত। আজকে আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা ১২০৮। সেন্সিবল হিট গেইন বা অনুমেয় তাপ অর্জন। অনুমেয় তাপ অর্জন হলো যখন কোনো নিয়ন্ত্রিত স্থানে বা কক্ষে সরাসরি তাপ যোগ বা অ্যাড হয়, তাকে অনুমেয় তাপ বা সেন্সিবল হিট অর্জন বলে। গ্রীষ্মকালীন সময়ে এসি বা এয়ার কন্ডিশনিং স্পেসে এই অনুমেয় তাপ বা সেন্সিবল হিট অপসারণ করতে হয়। যে পরিমাণ তাপ বিল্ডিংয়ের দুই পাশের তাপমাত্রা পার্থক্যের কারণে তাপ পরিবহন প্রক্রিয়ায় ছাদ, মেঝে, বাইরের দেওয়াল, দরজা এবং জানালার মাধ্যমে সঞ্চালিত হয়ে নিয়ন্ত্রিত স্থানের তাপ বৃদ্ধি করে। ২ নম্বর, সৌরতাপ বিকিরণ হতে অর্জিত তাপ। এটা আবার দুই ধরনের হয়ে থাকে, যেমন জানালার কাচ, ভেন্টিলেটর বা দরজার মাধ্যমে প্রত্যক্ষভাবে সঞ্চালিত তাপ। সূর্যালোকে অনাবৃত অবস্থায় থাকা দেওয়াল এবং ছাদ দ্বারা শোষিত তাপ। কক্ষের মধ্যে পার্টিশনের মাধ্যমে পরিবাহিত তাপ ইত্যাদি। এ হচ্ছে আমাদের সৌরতাপ বিকিরণ হতে অর্জিত তাপ। এবার ল্যাটিন হিট গেইন বা সুপ্ত তাপ অর্জন। সুপ্ত তাপ অর্জন বা ল্যাটিন হিট গেইন হলো যখন কোনো নিয়ন্ত্রিত স্থানের বাতাসের জলীয় বাষ্প যোগ বা অ্যাড হয়, তখন তাকে সুপ্ততাপ অর্জন বলে। নিম্নোক্ত উৎস হতে সুপ্ততাপ অর্জিত হয় কি কি এবার একটু দেখে নেই। ১ নম্বর, নিয়ন্ত্রিত স্থানের মধ্যকর প্রক্রিয়া, যেমন খাদ্যদ্রব্য রান্না করা, নির্গত জলীয় বাষ্প ঘনীভবনের কারণে অর্জিত তাপ। ২ নম্বর, বাতাস অনুপ্রবেশের মাধ্যমে নিয়ন্ত্রিত স্থানে প্রবিষ্ট বাইরের বাতাসের আর্দ্রতার কারণে তাপ অর্জন। ৩ নম্বর, মানুষের শ্বাস প্রশ্বাসের কাজে নিয়ন্ত্রিত উপাদান প্রয়োজনীয় স্থানে বাতাস সরবরাহের কারণে অর্জিত তাপ। ৪ নম্বর, নিয়ন্ত্রিত স্থানে অবস্থানরত মানুষের শরীর হতে নির্গত জলীয় বাষ্প ঘনীভবনের বা কনডেনসেশনের কারণে অর্জিত তাপ। ৫ নম্বর, বাইরে বা আউটসাইড অথবা পরস্পর সংলগ্ন এলাকা থেকে প্রবেশ্য দেওয়াল এবং পার্টিশনের মাধ্যমে নিয়ন্ত্রিত স্থানে প্রত্যক্ষভাবে প্রবিষ্ট জলীয় বাষ্পের কারণে অর্জিত তাপ। এরপর আছে রেডিয়েন্ট হিট গেইন বা রেডিয়েন্ট তাপ অর্জন। রেডিয়েন্ট তাপ অর্জন হলো পারিপার্শ্বিক বিভিন্ন উৎসের, যেমন দেওয়াল, ছাদ, মেঝে ও কাঠামো ইত্যাদি রেডিয়েশন বা বিকিরণজনিত কারণে পরিচলনের বা কনভেকশনের মাধ্যমে যে পরিমাণ তাপ কক্ষে অর্জিত বা উৎপন্ন হয়, তাকে রেডিয়েন্ট তাপ অর্জন বলে। এই হচ্ছে আমাদের একটা সাইকেল। হিট গেইন, এখান থেকে আসবে ভেরিয়েবল হিট স্টোরেজ, এরপরে কুলিং লোড, তারপর হিট এক্সট্রাকশন। হিট এক্সট্রাকশন কী জিনিস আমরা পরে আসছি। এরপরে স্পেস হিট গেইন।
স্পেস হিট গেইন হলো কোনো স্থানের মধ্যে নির্দিষ্ট সময়ের ভেতরে যে পরিমাণ তাপ প্রবেশ করে বা উৎপন্ন হয় তাকে স্পেস হিট গেইন লোড বলে। স্পেস হিট গেইন লোড উৎপত্তির উৎসগুলো হলো 1 নম্বর পারিপার্শ্বিক সূর্যালোকের কারণে, মানে স্পেস হিট কীভাবে উৎপত্তি হয়। 2 নম্বর হচ্ছে দেওয়াল ও ছাদ কর্তৃক বর্জিত তাপের কারণে। 3 নম্বর কক্ষের ভেতরে ব্যবহৃত সকেট লোড। সকেট লোড মানে হচ্ছে যেখান থেকে আমরা সরবরাহ নিয়ে বিভিন্ন যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ চালাই, সেটা সকেট লোড। 4 নম্বর ভেন্টিলেশন ও ইনফিল্ট্রেশনের কারণে। ভেন্টিলেশন এবং ইনফিল্ট্রেশন খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর কক্ষের ভেতরে ব্যবহৃত ইকুইপমেন্ট বা যন্ত্রাংশ কর্তৃক বর্জিত তাপের কারণে ইত্যাদি। স্পেস কুলিং লোড। স্পেস কুলিং লোড হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো আবদ্ধ স্থানের অনুমেয় তাপ। অনুমেয় তাপ হচ্ছে সেন্সিবল হিট ও সুপ্ত তাপ বা ল্যাটিন হিট বর্জনের মাধ্যমে ওই স্থানের বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে আরামদায়ক বা কমফোর্টেবল পরিবেশ সৃষ্টি করাকেই স্পেস কুলিং লোড বলে। এটা হচ্ছে সোর্স থেকে আসবে হচ্ছে আমাদের হিট স্টোরেজে, হিট স্টোরেজ থেকে যাবে হচ্ছে কনভেকশন এবং রেডিয়েন্ট হিটের মাধ্যমে স্পেস কুলিং লোড। এইটা হচ্ছে এর সার্কেল। এরপরে স্পেস হিট এক্সট্রাকশন রেট বা তাপ নিষ্কাশনের হার। তাপ নিষ্কাশনের হার হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো আবদ্ধ বা শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের অভ্যন্তরে উৎপন্ন অনুমেয় তাপ ও সুপ্ত তাপ, মানে সেন্সিবল হিট এবং ল্যাটিন হিট বর্জন করে নিয়ন্ত্রিত স্থানের বাতাসের তাপমাত্রা বা টেম্পারেচার ও আর্দ্রতা বা হিউমিডিটি নির্দিষ্ট রাখার পদ্ধতিকে তাপ নিষ্কাশনের হার বা হিট এক্সট্রাকশন রেট বলে। থার্মাল রেজিস্ট্যান্স। থার্মাল রেজিস্ট্যান্স হলো বস্তুর এমন একটি ধর্ম যা বস্তুর মধ্য দিয়ে তাপ প্রবাহে বাধা প্রদান করে। বিজ্ঞানী ফুরিয়ের এর মতে তাপ কিউ সমান কে ইন্টু এ ইন্টু ডেল টি ডিভাইডেড এক্স। থার্মাল রেজিস্ট্যান্সের সূত্র এখানে কে ইন্টু এ ইন্টু ডেল টি মানে হচ্ছে T1 মাইনাস T2 ডিভাইডেড এক্স। এখান থেকে ইকুয়েশন মাধ্যমে T1 বাই T2 ডিভাইডেড এক্স বাই কে এ। তাপমাত্রা পার্থক্য বা তাপমাত্রা ব্যবধান ডেল টি হচ্ছে T1 মাইনাস T2। এখানে এক্স বাই কে ইন্টু এ, মানে এই ইকুয়েশনটাই হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স। এইটি হচ্ছে আমাদের এক্স বাই কে ইন্টু এ। এখন কে হচ্ছে বস্তুর থার্মাল কন্ডাক্টিভিটি, যাকে বলে আমরা কে ফ্যাক্টর, আর এক্স হচ্ছে স্ল্যাবের পুরুত্ব বা স্ল্যাব থিকনেস। স্টেট দ্য মিনিং অফ কুলিং অ্যান্ড হিটিং লোড। কুলিং এবং হিটিং লোডের অর্থসমূহ। কুলিং লোড কি জিনিস আমরা জেনে নেই। হিমান যন্ত্র দিয়ে কোনো আবদ্ধ স্থান শীতল করে আকাঙ্ক্ষিত বা ঈপ্সিত বা কাঙ্ক্ষিত তাপমাত্রা বজায় রাখার জন্য
যে পরিমাণ তাপ অপসারণ বা রিজেক্টেড বা বের করতে হয় তাই হচ্ছে কুলিং লোড। কাঙ্ক্ষিত বা ঈপ্সিত। এবার হিটিং লোড, কোনো আবদ্ধ শীতল স্থানে তাপমাত্রা বৃদ্ধি করে কাঙ্ক্ষিত বা ঈপ্সিত তাপমাত্রা বজায় রাখার জন্য যে পরিমাণ তাপ সরবরাহ করতে হয় তাই হচ্ছে হিটিং লোড। কুলিং লোডে কী করতে হবে? তাপ অপসারণ করতে হবে, মানে রিজেক্টেড বের করতে হবে হিট। আর হিটিং লোডে কী করতে হবে? তাপ সরবরাহ বা সাপ্লাই করতে হবে বা অ্যাড করতে হবে। এটা পার্থক্য যদি আসে এভাবে মনে রাখতে হবে, একটাতে তাপ অপসারণ, একটা তাপ সরবরাহ, মানে হিট বাড়াতে হবে আর হিট কমাতে হবে। এটা কুলিং লোড, হিটিং লোড। এরপরে আমাদের আসে হচ্ছে 1.3 ডিসক্রাইব কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল লোড, স্থির ও পরিবর্তনশীল লোড সমূহ। স্থির লোড হচ্ছে কাঠামোর মাধ্যমে তাপ সঞ্চালনে যে পরিমাণ তাপ বিল্ডিংয়ের দুই পাশের তাপমাত্রা পার্থক্যের কারণে বিল্ডিংয়ের ছাদ, মেঝে, দেওয়াল, দরজা, জানালার মাধ্যমে সঞ্চালিত তাপসমূহ। এই হচ্ছে আমাদের স্থির লোড। স্থির লোড হচ্ছে ফিক্সড, ছাদ, মেঝে, দেওয়াল, দরজা, জানালা, এইগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের স্থির লোড হবে। আর ভেরিয়েবল লোড বা পরিবর্তনশীল লোড হলো তাপমাত্রা যত পরিবর্তনশীল, হিউমিডিটি, আর্দ্রতা, বৈদ্যুতিক বাতি, মোটর, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স যন্ত্রাংশ বা ইকুইপমেন্ট, বিকিরণজনিত তাপ, প্রোডাক্ট লোড, পিপুল লোড, বাতাস পরিবর্তন বা এয়ার চেঞ্জ লোড, বিবিধ লোড বা সাপ্লিমেন্টারি, অনেকগুলো লোড থাকে, চলেছে যাকে বলা হয় সাপ্লিমেন্টারি বা বিবিধ লোড সমূহ হচ্ছে পরিবর্তনশীল লোডের অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে আমাদের স্টেট দ্য মিনিং অফ কে সি আর অ্যান্ড ইউ ফ্যাক্টর। 1.4 কে সি আর এবং আর ফ্যাক্টরের মধ্যে আমরা কি জিনিস দেখিনি। এবার আমাদের কে ফ্যাক্টর হচ্ছে 1 মিটার পুরু এবং 1 বর্গ মিটার মানে 1 মিটার স্কোয়ার পরিসর বা আয়তন বিশিষ্ট একটি মাত্র উপকরণ দ্বারা প্রস্তুত বা তৈরি, মানে উপকরণ একটি। কোনো বস্তুর দুই তলের তাপমাত্রার পার্থক্য যদি 1 ডিগ্রি কেলভিন হলে ওয়ার ভিতর দিয়ে ওয়াট এককে যে হারে তাপ পরিবাহিত হয় তাই হচ্ছে কে ফ্যাক্টর। কে ফ্যাক্টর জিনিসটা কি আমরা আরেকটু জেনে নিই, যে 1 মিটার পুরু এবং 1 বর্গ মিটার পরিসর বা আয়তন বিশিষ্ট একটি মাত্র উপকরণ দ্বারা তৈরি কোনো বস্তুর দুই তলের তাপমাত্রা পার্থক্য যদি 1 ডিগ্রি কেলভিন হয় তাহলে ওর ভিতর দিয়ে যে পরিমাণ তাপ ওয়াট এককে পরিবাহিত হয় তাই হলো কে ফ্যাক্টর। তাহলে কে ফ্যাক্টর একক কি? ওয়াট পার মিটার ডিগ্রি কেলভিন। ইউনিট একটু মনে রাখতে হবে, ওয়াট পার মিটার ডিগ্রি কেলভিন। আর সি ফ্যাক্টর হচ্ছে নির্দিষ্ট বেধের বা পুরুত্বের এক বা একাধিক উপকরণের সমন্বয়ে প্রস্তুত বা তৈরি প্রতি বর্গ মিটার, মানে প্রতি বর্গ মিটার কোনো কাঠামোর মধ্যে দিয়ে তাপ পরিবাহিতার গুণাঙ্ককে সি ফ্যাক্টর বলে। এখানে অনেকগুলো মানে উপাদান থাকবে, নির্দিষ্ট বেধ বা পুরুত্ব বা থিকনেসের এক বা একাধিক উপকরণের সমন্বয়ে প্রস্তুত। তাহলে আগেরটা ছিল একটি মাত্র, এখানে হচ্ছে অনেকগুলো। এই হচ্ছে আমাদের সি ফ্যাক্টর। তার সি ফ্যাক্টর একক কী হবে দেখে নেই, ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি কেলভিন। এইটুকু মনে রাখতে হবে, এখানে শুধু মিটার আর এখানে বর্গ মিটার। আর ইউ ফ্যাক্টরটা কেমন হবে সেম, ওটাই ইম্পর্টেন্ট। সি ফ্যাক্টর বা ইউ ফ্যাক্টরটাই বেশি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। এরপরে আমাদের ইউ ফ্যাক্টর বিভিন্ন উপকরণের স্তর দ্বারা তৈরি কোনো একটি আবদ্ধ কাঠামোর মধ্যে দিয়ে এক তলের বাতাস হতে অপর তলের বাতাসে ওয়াট এককে যে পরিমাণ তাপ প্রতি ডিগ্রি কেলভিন তাপমাত্রার ব্যবধানে পরিবাহিত হয় তাকে ইউ ফ্যাক্টর বলে। মানে অনেকটা সি ফ্যাক্টর এবং ই ফ্যাক্টর অনেকটা কাছাকাছি। এটি একটু মনে রাখতে হবে, বিভিন্ন উপকরণের স্তর দ্বারা তৈরি কোনো একটি আবদ্ধ কাঠামোর মধ্যে দিয়ে এক তলে বাতাস হতে অপর তলে বাতাসে ওয়াট এককে যে পরিমাণ তাপ প্রতি ডিগ্রি কেলভিন তাপমাত্রার ব্যবধানে পরিবাহিত হয় তাকেই বলা হয় ই ফ্যাক্টর।
তাহলে ইউ ফ্যাক্টরের এককটা কি হবে? ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন, মানে ইউ ফ্যাক্টরের যে একক সি ফ্যাক্টরের ঠিক একই একক। আর কে ফ্যাক্টর একক কি হবে? বর্গমিটার হবে না, এখানে স্কোয়ার হবে না, একটু মনে রাখতে হবে ডিফারেন্সটা। এরপর আছে আমাদের আর ফ্যাক্টর। আর ফ্যাক্টর হচ্ছে কাচের ভিতর দিয়ে বা গ্লাস অতিক্রান্ত সূর্য রশ্মির জন্য যে অতিরিক্ত তাপ এসি রুমে বা এয়ার কন্ডিশনিং রুমে বা নিয়ন্ত্রিত রুমে সঞ্চালিত হয় বা পরিবাহিত হয় বা অ্যাড হয় তাকে বলা হয় বিকিরণজনিত বা রেডিয়েন্ট তাপ বা আর ফ্যাক্টর। এই হচ্ছে আমাদের কে সি আর এবং ইউ ফ্যাক্টর। এখন এখান থেকে আমাদের আছে সলভ দ্য প্রবলেমস রিলেটিং টু কে সি আর অ্যান্ড ইউ ফ্যাক্টর, মানে কে সি আর এবং ইউ ফ্যাক্টরের সমস্যা ও সমাধান। এখানে কিছু অঙ্ক আছে, আমরা কিছু কিছু অঙ্ক দেখি নেই। একটা 1 নম্বর সমস্যা, 135 mm মানে মিলিমিটার পুরুত্বের এক্সপ্যান্ডেড পলিইউরিথেনের তাপ পরিবাহতাঙ্ক সি ফ্যাক্টর, তাপ পরিবাহতাঙ্ক সি ফ্যাক্টর এবং তাপ পরিবহনের গুণাঙ্ক কে ফ্যাক্টর। আমার মনে রাখতে হবে সি ফ্যাক্টর মানে পরিবাহিতাঙ্ক আর হচ্ছে পরিবহনের গুণাঙ্ক, কে ফ্যাক্টরের নির্ণয় করতে হবে এই পরিমাণটা থেকে। এক্সপ্যান্ডেড পলিইথেনের প্রয়োজনীয় মান 4 থেকে নিতে হবে। কিভাবে নিতে হয় আমরা একটু দেখি। এক্সপ্যান্ডেড পলিইথেনের পুরুত্ব যেহেতু থিকনেস দেওয়া আছে 135 mm, তাহলে কে 1000 দিয়ে ভাগ করলে আমাদের হবে হচ্ছে মিটারে হবে, মানে মিলিমিটারকে যদি আগে ভাগ করি তাহলে কি মিটারে বের হবে 0.135 মিটার। এটা আমার ছকে বসানো টেবিল থেকে আমরা নেব, যে মানটা পাবো সেটা হচ্ছে কে এর মান পাবো মানে চার্ট হতে ওয়াট পার মিটার ডিগ্রি কেলভিন, মানে 0.26। যেহেতু কে ফ্যাক্টর মান বের করতে বলছে, এই যে পরিবহনের গুণাঙ্ক কে ফ্যাক্টর, তাহলে এই মানটা যেটা বের হলো এটা হচ্ছে আমাদের উত্তর। এটা চার্ট থেকে আমাদের নিয়ে আসতে হবে থিকনেস চার্ট। এরপরে আসে হচ্ছে আমাদের আর একটা এক্সাম্পল দেখি। সি ফ্যাক্টর কীভাবে বের করতে হয়। আমরা জানি তাপ পরিবাহতাঙ্ক বা সি ফ্যাক্টরের মান হচ্ছে কে বাই এক্স। এখন কে বাই এক্সকে যদি আমরা মান বসাই তাহলে মান যেটা বের হবে সেটা হচ্ছে 0.1925 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন বা 0.2 মানে 019 তো মানে 2 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন। সুতরাং 135 মিলিমিটার পুরুত্বের এক্সপ্যান্ডেড পলিইথেনের তাপ পরিবাহতাঙ্ক হচ্ছে সি ফ্যাক্টরের মান হচ্ছে কত 0.2 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন। আগে আমরা বের করে নিয়েছি কে এর মানটা, এখন আমরা বের করলাম সি এর মানটা। এইভাবে আমাদের বের করে নিতে হবে। এরপরে সমস্যা আরেকটা দেখি। সমস্যা 2, 300 কেজি মাছ একটি চিলারে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রবেশ করিয়ে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 ঘন্টা শীতল করা হলে মাছ থেকে অপসারিত তাপের পরিমাণ নির্ণয় করো। শীতলীকরণের সময় হচ্ছে 15 ঘন্টা। মাছের আপেক্ষিক তাপ হচ্ছে 315 কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন। আর চিলিং রেট ফ্যাক্টর কত 0.68। চিলিং রেট ফ্যাক্টর কী জিনিস আমরা নেক্সট টপিকে আমরা যাব পরবর্তীতে। এখানে দেওয়া আছে মাছের ভর, এই যে 300 কেজি, এম সমান 300 কেজি, আর মাছের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট সি সমান কত 315 কিলো জুল পার কেজি ডিগ্রি ক্যালভিন। সুতরাং অপসারিত তাপের পরিমাণ কিউ এর মান কত হবে বের করতে হবে। কীভাবে বের করতে হয় আমরা জানি কিউ সমান এম সি টিডি, টিডি মানে হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, ডিভাইডেড শীতলের সময় কত ঘন্টা বলা আছে গুণন চিলিং রেট ফ্যাক্টর। চিলিং রেট ফ্যাক্টর এটা হচ্ছে সূত্র, এই সূত্রতে আমরা মান বসিয়ে
আমরা কি পাই, এম এর মান যেহেতু 300, সি এর মান 315, আর টিডি কত 35 -10, তাহলে এখান থেকে যেটা আসবে আর মানটা হবে কত, শীতের সময় 15 ঘন্টা, একে আনতে হবে সেকেন্ডে। তাহলে 15 গুণন 60 গুণন 60, প্রথমে মিনিটে, তারপরে আবার 60 গুণ করলে সেকেন্ডে হয়ে গেল। আর চিলিংয়ের ফ্যাক্টর কত, 0.68। এখানে মানগুলো বসালে এরকম হবে। একে ক্যালকুলেশন করলে কত হবে, এই এত মানটা আসবে। তাহলে টোটালটাকে ভাগ করলে 115.81 কিলোওয়াট। এই হচ্ছে আমাদের মানে মাস কর্তৃক অপসারিত তাপের পরিমাণ হচ্ছে 115.81 কিলোওয়াট। এই হলো আমাদের আরেকটা বের হলো। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। 3 মিটার গুণন 6 মিটার একটি দেওয়ালের ভিতরে তাপমাত্রা মানে ইনসাইড টেম্পারেচার 5 ডিগ্রি সেলসিয়াস এবং বাইরের তাপমাত্রা বা আউটসাইড টিও তাপমাত্রা হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেওয়ালের ইউ ফ্যাক্টর এর মান কত, 0.37 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন হলে উক্ত দেওয়ালের মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ নির্ণয় করো। তাহলে কেমন করে করতে হয় দেখি। দেওয়া আছে এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কত আছে, 3 গুণন 6 মিটার, 318 মিটার বর্গমিটার, মানে মিটার মিটার বর্গমিটার। এরপরে ইউ এর মান দেওয়া আছে 0.37 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন ইউ ফ্যাক্টরের মান। আর টিও মানে আউটসাইড টেম্পারেচার 38 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 38 ডিগ্রি সেলসিয়াস থেকে কি আনতে হবে, কেলভিনে। কেলভিন আনার নিয়ম কি, এই 38-এর সঙ্গে 273 আদর্শ টেম্পারেচার যোগ করতে হবে। তাহলে 273 যোগ 38 তাহলে কত হবে, 311 ডিগ্রি কেলভিন। আর টিও মানে ইনসাইড টেম্পারেচার 5 ডিগ্রি সেলসিয়াস। 5 ডিগ্রি সেলসিয়াস একই রকম আগেরটার মতো, উপরটার মতো, এটা যেমন আছে একই রকম। তাহলে 5 প্লাস 273 যোগ করতে হবে। তাহলে যখন সেলসিয়াস থাকবে এখানে কেলভিনে কনভার্ট করতে হবে। কেমন নিয়ম, এটি এভাবে করতে যোগ করতে হয়। আর টিডি টেম্পারেচার ডিফারেন্স মানে আউটসাইড টেম্পারেচার মাইনাস ইনসাইড টেম্পারেচার। তাহলে বাইরে ভিতরে বিয়োগ করলে কত হয়, 33 ডিগ্রি কেলভিন পেয়ে গেলাম। এখন আমরা জানি কিউ সমান সমান তাপ মানে কিউ, এইউ টিডি। AUTD এরিয়া ওভারঅল হিট ট্রান্সফার আর হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। এখানে আমরা মান বসেই, তাহলে যেহেতু এরিয়া 18 বর্গমিটার, ইউ এর মান হচ্ছে 0.37 এবং টিডি বের করে নিয়েছি 33। তাহলে এখান থেকে কত হবে, 219.78 ওয়াট। এরপরে 1000 দিয়ে ভাগ করলে 0.219 কিলোওয়াট। এটা হচ্ছে আমাদের বের হবে কিলোওয়াটে। সুতরাং দেওয়ালের মাধ্যমে সঞ্চালিত তাপের পরিমাণ হলো কিউ সমান সমান 0.219 কিলোওয়াট। তাহলে ওয়াট থেকে কিলোওয়াট আনতে হলে কী করতে হবে, 1000 দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে কিলোওয়াটে। এই হচ্ছে আমাদের উত্তর। এরপরে আর একটা আছে 60 মিটার কিউব আয়তন বিশিষ্ট একটি হিমাগারে বা কোল্ড স্টোরেজে 100 কেজি মাছ 7 ডিগ্রি সেলসিয়াস থেকে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। ইউ ফ্যাক্টরের মান সমান হচ্ছে 0.31 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন। ইউজেস ফ্যাক্টর 0.31 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন হলে ইউজেস লোড কত হবে, কেমন করে আনতে হয় দেখি। এবার দেওয়া আছে এই যে আয়তন ভি 60 মিটার কিউব বা ঘনমিটার। এবার ইউজেস ফ্যাক্টরের মান এই আমাদের এই যে অঙ্ক থেকে নিয়ে আসতে হবে। আর T1 কত, 7 ডিগ্রি সেলসিয়াস এবং T2 হচ্ছে -20 ডিগ্রি সেলসিয়াস।
এখান থেকে আমরা জানি, এখানে আমরা বের করে নেব টিডি ইউজেস লোড সমান আয়তন গুণন ইউজেস ফ্যাক্টর গুণন তাপমাত্রার পার্থক্য। মানে এটা তেমন কোনো কঠিন কিছু না, খুব সহজ। টেম্পারেচার ডিফারেন্স, এখানে আমরা মানগুলো বসায় নেই। আয়তনের কত আছে, এই যে এখান থেকে 60। আর ইউজেস ফ্যাক্টর কত, ইউজেস ফ্যাক্টর দেওয়া আছে 0.31 গুণন টিডি কত 7 মাইনাস, এই যেহেতু এই মানটা মাইনাস, শুধু মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে 27 হবে। এখান থেকে আমরা টোটালটা গুণ করলে কত হবে, 502.2 ওয়াটে। এখন সুতরাং ইউজেস লোড হচ্ছে 502.2 ওয়াট। এর হচ্ছে উত্তর। এগুলো আমাদের অঙ্ক, আরও কিছু অঙ্ক আছে এটা সম্পর্কিত, আমরা একটু দেখে নেব। এরপরে এনি কোশ্চিন, কোনো প্রশ্ন থাকলে করতে পারি। এ ব্যাপারে কিছু হোমওয়ার্ক বা বাড়ির কাজ আছে, কী কী আছে দেখি। প্রথম অধ্যায় বাড়ির কাজ, সংজ্ঞা লিখো। অনিমেয় তাপ অর্জন, সুপ্ত তাপ অর্জন, রেডিয়ান তাপ অর্জন। এরপরে স্পেস হিট গেইন লোড, স্পেস কুলিং লোড, তাপ নিষ্কাশনের হার, থার্মাল রেজিস্ট্যান্স, কুলিং অ্যান্ড হিটিং লোডের অর্থসমূহ। 2 নম্বর হচ্ছে কুলিং অ্যান্ড হিটিং লোড বলতে কি বোঝায়। এরপরে 3 নম্বর স্থির ও পরিবর্তনশীল লোড সমূহ বর্ণনা করো। 4 নম্বর একক সহ কেসি, ইউ এবং আর ফ্যাক্টরের সংজ্ঞা লিখো। এরপরে একটা অঙ্ক আছে বড়, 6 মিটার গুণন 4 মিটার আকারে, মানে এরিয়া। দেওয়ালের বাইরের বাতাসের বেগ ঘন্টায় 12 কিলোমিটার এবং দেওয়ালটি 1.25 সেন্টিমিটার সিমেন্ট প্লাস্টার, 12.5 সেন্টিমিটার ইট এবং 2.5 সেন্টিমিটার কাঠ দিয়ে তৈরি হলে দেওয়ালের ই ফ্যাক্টরের মান কত হবে। কে ফ্যাক্টরের মান সার্বজনীন। এরপরে আমাদের আপাতত শেষ। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর অল। এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো অনলাইন TVET.com। খুব সহজ একটা অ্যাড্রেস, অনলাইন TVET.com। এখানে ভিজিট করলে দেখতে পারবে। সকলকেই আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।